ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান। ব্যয় সম্পদ আদায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে নামিক খতিয়ান বিষয়ক বাস্তবভিত্তিক উদাহরণ সহ বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ। তাহলে চলো জেনে নিই। শিক্ষার্থী বন্ধুরা, খতিয়ান করতে যে প্রশ্ন দেওয়া থাকে সেই প্রশ্ন থেকে সম্ভাব্য এবং সর্বোচ্চ যতগুলো খতিয়ান করা যায় সব খতিয়ানগুলোকে একত্রে বলে সাধারণ খতিয়ান। আর এই সাধারণ খতিয়ানগুলো দু ধরনের শিক্ষার্থী বন্ধুরা, যথা ব্যক্তিক খতিয়ান এবং অব্যক্তিক খতিয়ান। ব্যক্তিক খতিয়ানকে মূল খতিয়ানও বলা হয়ে থাকে। অব্যক্তিক খতিয়ানগুলো শিক্ষার্থী বন্ধুরা আবার দুই ধরনের, প্রাইভেট খতিয়ান এবং নামিক খতিয়ান। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই নামিক খতিয়ান। নামিক খতিয়ান হলো শিক্ষার্থী বন্ধুরা আয় এবং ব্যয় সম্পর্কিত যেই খতিয়ানগুলো সেগুলোই হলো নামিক খতিয়ান। অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞানে যত আয় আছে এবং ব্যয় আছে তাদের জন্য আমরা যেই খতিয়ান প্রস্তুত করব সেগুলোই হবে নামিক খতিয়ান। চলো একটু ব্যাখ্যা বিশ্লেষণ আকারে বাস্তবভিত্তিক উদাহরণের সাহায্যে দেখি। শিক্ষার্থী বন্ধুরা, খতিয়ান করতে হলে আমাদের প্রথম কাজ জাবেদা করা। এই যে দেখো একটা প্রশ্ন, এখানে খতিয়ান করতে বলেছে, প্রথম কাজ জাবেদা করা। এই যে আমরা জাবেদা করলাম। দ্বিতীয় কাজ হলো শিক্ষার্থী বন্ধুরা, এই যে জাবেদা করলাম, এখানে মোট কয়টি হিসাব খাত আছে তা বের করা। এই যে জাবেদায় মোট 9টি হিসাব খাত আছে। জাবেদা থেকে অর্থাৎ এই জাবেদাগুলো থেকে আমি কিভাবে এই 9টি হিসাব খাত পেলাম তা জানার জন্য তোমরা আমার খতিয়ানের প্লেলিস্টের ক্লাসগুলো দেখো, পেয়ে যাবে। আশা করি তোমরা অনেক উপকৃত হবে। এখন তৃতীয় কাজ হলো শিক্ষার্থী বন্ধুরা, এই 9টার জন্য অর্থাৎ 9টা হিসাব খাতের জন্য 9টা খতিয়ানের ছক এঁকে খতিয়ান করা। এই যে আমরা সেই 9টা খতিয়ানের ছক এঁকে 9টা খতিয়ান করলাম। এই সবগুলো খতিয়ানকে একত্রে সাধারণ খতিয়ান বলা হয়। এখন এই খতিয়ানগুলোর মধ্যে যেগুলো আয়ের জন্য এবং ব্যয়ের জন্য করা হয়েছে সেগুলোই নামিক খতিয়ান হবে। দেখো, নগদান সম্পদ, এটা নামিক খতিয়ান হবে না। মূলধন দায়, এটাও না। এই যে ক্রয় হলো ব্যয়, তাই এটা নামিক খতিয়ান হবে। বিক্রয় হলো আয়, ফলে এটাও নামিক খতিয়ান হবে। বিজ্ঞাপন হলো ব্যয়, তাই এটাও নামিক খতিয়ান হবে। অর্থাৎ যেটা যেটা আয়ের জন্য এবং ব্যয়ের জন্য করা হয়েছে সেগুলো হলো নামিক খতিয়ান। ব্যাংক সম্পদ, এটা নামিক খতিয়ান হবে না। পাওনাদার দায়, এটা নামিক খতিয়ান হবে না। দেনাদার দায়, এটাও হবে না। যন্ত্রপাতি সম্পদ, এটাও হবে না। অর্থাৎ এই 9টা খতিয়ানের মধ্যে মাত্র 3টি খতিয়ান আছে যেগুলো আয় এবং ব্যয়ের সাথে সম্পর্কযুক্ত, তাই 3টি হলো শিক্ষার্থী বন্ধুরা এখানে নামিক খতিয়ান। তাহলে আমরা বলতে পারি যে যে খতিয়ানগুলো আয় এবং ব্যয়ের জন্য প্রস্তুত করা হয় বা আয়বাচক এবং ব্যয়বাচক হিসাব শিরোনামের জন্য প্রস্তুত করা হয় তাদেরকে নামিক খতিয়ান বলা হয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি অত্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণমূলক ও তথ্যবহুল এই ক্লাসটি থেকে তোমরা ব্যাপক উপকৃত হয়েছ। তাই অনুরূপ মজার ক্লাস পেতে আমার চ্যানেলটি নিয়মিত দেখার অনুরোধ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।